সকলকে আমার আনন্দিত জয়গুরু। একজন মেয়ে শুধু নিরামিষ খায় বলে তার বিয়ের প্রস্তাব বারবার ভেঙে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যা ঘটলো তা আপনাকে ভাবাবে। তো চলুন শুরু করা যাক। পরমপ্রেমময় শ্রী ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ। একটি সাধারণ মেয়ে, নাম তার দেবদত্তা, পরিবর্তিত নাম। বিবাহের বয়স হয়েছে, পিতামাতার চিন্তাও বেড়েছে। কন্যা তাদের শিক্ষিতা এবং লোকে বলে সুশ্রী, কিন্তু উপযুক্ত পাত্রের সন্ধান কিছুতেই মিলছে না। বাংলার গ্রামীণ সমাজ এ বিষয়ে খুব উদার নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয়ার জ্ঞানদার মতো অমন দুর্বিষহ অবস্থা হয়তো নয়, কিন্তু সমাজের কৌতূহলেরও শেষ নেই। তার কেন বিয়ে হচ্ছে না, এই একটাই প্রশ্ন সকলেরই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি কেউই পিছিয়ে নেই এই একটা প্রশ্ন করতে। প্রসঙ্গত উল্লেখ্য বলে রাখি, সে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিতা, আজন্ম নিরামিষাসী এবং স্বস্তায়নী ব্রতধারী। অনেকেই তাই আকার ইঙ্গিতে, কখনো বা প্রকাশ্যে জানাচ্ছেন নিরামিষ খেলে ওই রকমই হয়। ব্যঙ্গ বিদ্রুপ করার লোকেরও অভাব নেই। অনেক পাত্রকেই দেবদত্তার পিতা প্রত্যাখ্যান করেন, সেখানে কন্যাকে দেওয়া যাবে না বলে। আবার অনেক পাত্রপক্ষই দেবদত্তাকে প্রত্যাখ্যান করেন। মূলত নিরামিষাসী কন্যাকে বাড়ির বউ করা চলে না। এমন সময় একটি সুখবর এলো। ভালো পাত্রের সন্ধান পাওয়া গিয়েছে। উচ্চশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত এবং সবচাইতে যে খবরটি আকর্ষণীয় তা হলো গুরুকেন্দ্রিক পরিবার। নিষ্ঠাবান এবং নিরামিষাসী এমন পাত্রের সন্ধান পেয়ে পিতার আনন্দ আর ধরে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরম শ্রদ্ধেয় একজনের নির্দেশে পিতা পৌঁছালেন পাত্রের বাড়ি। পাত্রপক্ষে স্বরূপ প্রকাশ পেল কিছু সময়ের মধ্যে। পাত্রের পিতার প্রথম প্রশ্ন, আপনার মেয়েকে কি দেবেন? কত টাকা আপনি গুছিয়েছেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য? অত্যন্ত নিষ্ঠুর এবং নির্লিপ্তভাবে বেশ কিছু চাহিদা নির্লজ্জ প্রকাশ তিনি করলেন। পিতা দিশাহীন, কি বলবেন তিনি। এখানে প্রসঙ্গত বলে রাখি, পাত্রের পিতাও সুস্তানি ব্রতধারী এবং পাত্রের পুরো পরিবারও নিরামিষাসী। মেয়ের বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, বেতন যৎসামান্য। যখনকার কথা, তখন আরো অনেক কম বেতনই ছিল। টাকা পয়সা তো তেমন কিছুই নেই যা দিয়ে এই বিপুল চাহিদা পূরণ করা যাবে। পাত্রের পিতা আরও জানালেন, 1 বৎসরের মধ্যে বিশেষ এক কারণে পুত্রের বিবাহ তিনি দেবেন না। এই 1 বৎসর সময় ধরে কন্যার জন্য টাকা পয়সা সংগ্রহ করার পরামর্শ তিনি দিলেন। কন্যার পিতা হতাশ হতে হতেও ক্ষীণ আশার আলো দেখলেন। প্রতি মাসে তার যা বেতন, সংসার চালিয়ে টাকা সংগ্রহ করা অসম্ভবই ব্যাপার। আশা এই কারণে হলো, যেহেতু গুরুকেন্দ্রিক ধনী পরিবার, গুরুর প্রতি ভালোবাসার টানে হয়তো তাদের মন বদলাবে। কোনো জিনিসেরই অভাব যাদের নেই, তাদের মনের পরিবর্তন নিশ্চয়ই হবে। 1 বছর পর তারা এই সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করলেন। লাভ লোকসানের হিসেব কষতে হয়তো তাদের 1 বৎসর সময় লাগলো। বোঝা গেল, গুরুকে তারা কেবল কথায় ভালোবাসেন, গুরুর কথা মেনে চলার কোনো তাগিদ তারা অনুভব করেন না। ঠিক তাই, আমরা এমনও মানুষ দেখি আমাদের আশেপাশে, যারা ঠাকুরের সব কথা বলে কিন্তু একটি কথাও মেনে চলে না। এমনতর ইষ্টনিষ্ঠ মানুষদের সতর্ক করে পরমদয়াল ঘোষণা করলেন, ইষ্টনিষ্ঠার বাগ গীতায়। সবাই চমৎকার, কিছুই কিন্তু করলি না তার স্বার্থ প্রতিষ্ঠার। তোরাবৃত্তি ভরা আকুল করা ভয়ং ভরা টান, চাওয়ার বেলায় লক্ষ্য জিব্বা, দেবার বেলায় ম্লান। এই টানে তুই নিষ্ঠকে ইষ্টে দিচ্ছিস ফাঁকি, ফাঁকি জেরে মেকিয়ে আনে, এটাও বুঝলি নাকি? পিতা অত্যন্ত দুঃখ পেলেন। বিশ্বপিতার দরবারে সবকিছুই ধরা পড়ে। একান্ত গোপনে যে কুকর্মটি তারা করলেন,
নিশ্চয়ই তা আঘাত করেছিল প্রিয় পরমের অন্তরে। তিনি যে বড়লোকেরও ভগবান, আবার দরিদ্রেরও ভগবান। প্রাণী জগতের অতি তুচ্ছ প্রাণীটিরও ব্যথাও তিনি অন্তর দিয়ে অনুভব করেন। তাই তো তিনি পরম দয়াল, পরম প্রেমময়। এই ঘটনার কিছুদিন পর এক উচ্চশিক্ষিত উচ্চপদস্থ পাত্রের সঙ্গে দেবদত্তার বিবাহ স্থির হল। পাত্র সুযোগ্য হলেও অদীক্ষিত এবং আমিষাশী। এমন সম্বন্ধ স্থাপনে দেবদত্তার ভয় হয়। কিভাবে চলবে তার পরবর্তী জীবন, যদি সে হারিয়ে যায়? নিষ্ঠা ভক্তির যে বাতাবরণে সে আজন্ম লালিত, তা যদি ভেঙে চুরমার হয়ে যায়, যদি সে তার প্রভুকে ভুলে যায়। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার একান্ত ইচ্ছায়, তার ঐশী প্রেরণায় দেবদত্তা ভরসা পায়। বিশ্বপিতার অপার করুণা এবং আচার্যদেবের প্রাণ ঢালা আশীর্বাদে নতুন জীবন শুরু হলো তার। শ্রী শ্রী বরদাদা কত কথাই না বললেন দেবদত্তাকে। শ্বশুরবাড়িতে কিভাবে চলতে হবে, বরের সঙ্গে কিভাবে ইষ্টপ্রসঙ্গ উল্লেখ করতে হবে, সব কিছুই তিনি বলে দিলেন। ছোট ছোট টুকরো টুকরো সেই সব অমৃতময় নির্দেশনা দেবদত্তার জীবনে দারুণভাবেই কাজে লাগে। পূজনীয় বাবাই দাদাও তাকে অনেক কথা বলেন। পূজনীয় বড় বৌদির সুজা ছড়া সেই সব কথা দেবদত্তার জীবনে পাথেয় হয়ে রয়েছে। গুরু পরিবারের পরম আশীর্বাদ পেয়ে দেবদত্তা ধন্য হয়। আজ তার অদীক্ষিত স্বামী দীক্ষিত হয়েছেন এবং নিরামিষাশী হয়েছেন। তার জীবনে এ এক বিরাট জয়, যা সম্ভব হয়েছে পরমপিতার অপার করুণায় এবং আচার্যদেব শ্রী দাদার দয়ায়। তার আশীর্বাদ না হলে এমন কঠিন কাজ দেবদত্তার মতো সাধারণ মেয়ের পক্ষে কখনোই সম্ভব হতো না। প্রসঙ্গে ফিরে আসি, যারা শুধুমাত্র পণের লোভে এমন কুকার্যটি করলেন, তারা কি একবারের জন্য ভাবলেন না মানুষত্বের কথা, প্রিয় পরমের কথা? হাজার হাজার লক্ষ লক্ষ দেবদত্তা আজ নির্যাতিতা, নিপীড়িতা। প্রাণপথার বিষময় প্রভাব তাদের সুন্দর জীবনকে কালিমালিপ্ত করে দিচ্ছে। ভোগবাদ ও চূড়ান্ত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রভাবে প্রাণপথার মতো প্রথাগুলিও আরো বেশ কুৎসিত ও হিংস্র রূপ নিয়ে হাজির হয়। শ্রী শ্রী ঠাকুর একটি সাংঘাতিক সামাজিক সমস্যা হিসেবে পণ প্রথাকে নির্দিষ্ট করলেন। সমাজের থেকে কতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন তিনি জানিয়েছেন, তেমন এই প্রথা বর্জন করলে যে সমাজ সুন্দর হয়ে উঠবে তাই তিনি বললেন। আকাশের ভগবান আজ স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমাদের মাঝে উপস্থিত, আর সেই ভগবানের সান্নিধ্যে যিনি যান তিনি বোধ করেন এই মানুষটির প্রয়োজন তার জীবনে অপরিহার্য। তাই সৎসঙ্গের কামোদ্দীপনার বিপুল তরঙ্গ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। পরমপিতা আজ লোকচলনের অন্তরালে কিন্তু আমাদের অনাথ করে তিনি যাননি। আমাদের জন্য রেখে গেলেন তার পাবক প্রতিম অনন্ত ইচ্ছারাশি, যেগুলো রূপায়িত করার দায়িত্ব প্রতিটি মানুষের। হ্যাঁ, ঠিক, সৎসঙ্গের প্রতিটি মানুষের। আজ ইষ্টপ্রসঙ্গ এখানেই শেষ। সকলকে আমার আনন্দিত জয়।